খেতাম যে অনেক দিন হয়ে গেছে, অ্যালার্জিটা হয়তো এখন নর্মাল চলে এসেছে, তো খাওয়া যাক। যেই আমি ডিম দিয়ে ভাতটা খেলাম, খাওয়ার পর জাস্ট বসেছি, আমি ভাবলাম যে বাইরে কিছু খাবো না, তো বাড়ি থেকে কিছু খেয়ে যাই, কারণ অনেকটা জার্নি থাকে, বাসে করে যাবো। তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করেই বেরোবো সকালে। খাওয়া দাওয়া করে বসেছি, আমি উঠতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি, মানে এতটা পরিমাণে আমার কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে, এসি চালিয়েছি, এসি মানছে না, কিরকম একটা হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। তারপর সঙ্গে সঙ্গে মাথায় কি কারণ হচ্ছে তো মানে করতে পারছে না, আমি বাড়িতে বুঝতে পেরে গেছি ডিমের জন্য, যে আমি ডিম খেয়েছি। তারপর সঙ্গে সঙ্গে আমি আমার অ্যালার্জির মেডিসিনটা খেলাম। ওই মেডিসিনটা খাওয়ার পর দেখলাম জাস্ট 10 থেকে 15 মিনিট বসে আছি, চুপচাপ একটা জায়গাতে বসে আছি, জাস্ট আমার ওই বেডের ওই কোণটাতে আমি বসেছিলাম, চুপচাপ বসে আছি। বসার পর দেখলাম আস্তে আস্তে করে আমি শ্বাসটা নিতে পারছি, আর আমার ঘামটা আস্তে আস্তে মানে নর্মাল হচ্ছে। তারপর আমি আবার খালি উঠি, চোখে মুখে জল নিলাম, জল নেওয়ার পর জোরে জোরে করে কয়েকবার শ্বাস নিলাম, তারপর নর্মাল হলো। আমি বুঝতে পারছি না আমার অ্যালার্জিটা এতটা হাই পাওয়ারে চলে গেছে, মানে মৃত্যু। মানে আমরা যে বলি, আমি তখন বলছি ভগবান, তুমি বিশ্বাস করো আমি এত হারামি আছি, এত শয়তানি আছি মেয়ে। আমি ওই অবস্থাতে মানে মরে যাচ্ছি, আমি ওই অবস্থাতে ভগবান বলছি, হে মাধব তুমি আমাকে এখন মেরো না প্লিজ, আমার অনেক স্বপ্ন আছে, আমি ড্রিমগুলো পূরণ হোক, তারপর তুমি আমাকে মারো। বিশ্বাস করো এরকম শয়তানি কেমন থাকতে হয়। আমি যে ভগবান, মানে ভগবান যমরাজ হয়তো আমাকে নিতে আসছে, সে সময় এই যমরাজ তুমি আমাকে এখন নিও না, আমার ড্রিমগুলো পূরণ হোক, তারপর তুমি আমাকে নিয়ে নাও। কি জিনিসটা কি? তারপরে সত্যি কথা যে আমরা যে বলি যে আমরা মানে এই কথা বলছি, কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। তাহলে এত রাগ, এত হিংসে কেন? জীবনটা এই আছে, এই নেই, খুব শর্ট আমাদের জীবন, কখন চলে যাবে কেউ বলতে পারে না। কারোর উপর হিংসা করে, কারোর উপর রাগ করে, অভিমান করে একদম থেকো না, সব কিছু মিটিয়ে নাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সিরিয়াসলি মানে এরকম আমার মনে হচ্ছে, মানে শ্বাস নিতে পারছি না, মানে বুঝতে পারছো মানুষ শ্বাস প্রশ্বাসেই তো বেঁচে থাকে, আবার সেটাই আমার মানে হঠাৎ করে যাই হোক এটা খাই আমি এটা